নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং যারা ইতিহাস অনার্স নিয়ে পড়ছো তাদের আজকে আমি বহু প্রতীক্ষিত তোমাদের আজকে ভিডিওটা করতে যাচ্ছি। সেটা হচ্ছে সিসি পেপার 11-এর তোমাদের সাজেশন, ফাইনাল সাজেশন 2025-এর যে তোমাদের পরীক্ষাটা হবে সেই পরীক্ষার ফাইনাল সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। এবং আমি জানি যে তোমরা অনেকেই ওয়েট করছো আমার সাজেশনের জন্য, এই জন্য তোমাদের স্পেশালি ধন্যবাদ, কারণ আমাকে তোমরা ভরসা করো। এই জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আগাম তোমাদের পরীক্ষার জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রসঙ্গত কয়েকটা কথা বলি। প্রতি বছরের ন্যায় তোমাদের আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 5th সেমিস্টারে অনলাইন এবং অফলাইন পড়াই, অফলাইন মোডে পড়াই। অফলাইনে অনেক ছাত্রই আমার কাছে ছাত্রছাত্রীরা পড়েন এবং অনলাইনেও পড়ানো হয়। যদি নেক্সট সেমিস্টারে কেউ মনে করো যে স্যারের কাছে পড়লে আর একটু ভালো হতে পারে, তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে। অথবা এখানে তোমার মনে রাখবে যে তোমার এখানে তোমার শুধুমাত্র পড়ানো হয় না, কেউ যদি মনে করো যে এককালীন নোটস নিয়ে নেবে, সেই নোটসের পিডিএফ আকারই হোক বা সেটা বাই পোস্টের মাধ্যমেই হোক, তারও ব্যবস্থা আছে। এবং বহু ছেলে আমার কাছে নোট নেয়, তো তোমরা নির্দ্বিধায় এবং বিশ্বাস করে তোমরা নোট নিতে পারো, তাতে তোমরা ঠকবে না। এবং এই সাজেশন যেগুলো দিচ্ছি সিসি পেপার 11-এ আপাতত, এরপর 12 তারপর ডিএসসি 1-2 সবই আপলোড করবো। তো প্রত্যেকটা সাজেশন যদি ভালো করে পড়ো তাহলে আশা করছি তোমরা 100% কমন পাবে। এবং তোমাদের বিশ্বাসের জন্য বলি, তোমাদের ইউটিউবে দেখবে প্রিভিয়াস ইয়ারের সমস্ত আপলোড করা আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং আমার ইউটিউবে চ্যানেলে যেগুলো আপলোড করা আছে কোশ্চেনগুলো, সেগুলোর সঙ্গে তোমরা মিলিয়ে দেখবে হুবহু কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কমন আছে। এবছরেও অন্যথায় হবে না, তোমরা কমন পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, তোমাদের শর্ট কোশ্চেনের জন্য কোনো টিচার তোমাদের শর্ট কোশ্চেন সাজেশন দেয় না, একমাত্র আমি শর্ট কোশ্চেনের সাজেশন প্রোভাইড করি উত্তর সহ, এবং অবশ্যই এটা পেড কোর্সের মধ্যে। তোমাদের বড় কোশ্চেনগুলো আমি সাজেশন দিচ্ছি এবং সেটা ওপেন তোমার ইউটিউবে আমি ওপেন করে দিচ্ছি, এটা ঠিক আছে। কিন্তু কিছু তো বাধ্যবাধকতা থাকে, কারণ আমি তো পড়াই, এই জন্য তোমাদের শর্ট কোশ্চেনের সাজেশন দেওয়া হয়। সেই শর্ট কোশ্চেনের সাজেশন এবং উত্তর দুটোই দেওয়া হয়। প্রত্যেকটা পেপারে 50 থেকে 60টা কোশ্চেন থাকে এবং তার ভিত্তিতে তোমরা 10টা কোশ্চেন কমন পাবেই। এবং এর ভিত্তিতে কেউ যদি তোমার বিশ্বাসের সহিত কেউ যদি তোমার নাও, কেউ ঠকবে না, সেখানে 10টা কোশ্চেন তোমরা কমন পাবে এবং কিছু ফিজের বিনিময়ে অবশ্যই এটা দেওয়া হয়। তো যাই হোক, এটা তোমাদের জানানোর অবগতির জন্য এটা বলে দিলাম। তো আর বেশি কথা বলবো না, তোমরা ভালো করে পড়াশোনা করো, এখন থেকে প্র্যাকটিস করো, অনেক টাইম আছে। যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। আর বড় কোশ্চেনে বলে রাখি, বড় কোশ্চেন আমি তোমাদের টোটাল 20টা কোশ্চেন দিয়েছি, 20টার মধ্যে 16টা স্টার মার্কস দিয়েছি। যদি এবং পরবর্তীকালে পরীক্ষার ঠিক 1 মাস আগে স্পেশাল একটা সাজেশনও করা হয়, যে সাজেশনে 8টা থেকে 10টা বড় কোশ্চেন থাকে, সেটা আমি আমার স্টুডেন্টদেরকে যারা আমার কাছে পড়ে তাদেরকেই প্রোভাইড করি। কিন্তু কেউ যদি তাও নিতে চাও বড় কোশ্চেনের স্পেশাল বড় কোশ্চেন, তাতেও কিন্তু আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। 8টা থেকে বড় কোশ্চেন 10টা থাকবে এবং অবশ্যই সেটা পরীক্ষার ঠিক তোমার ঘোষণার ঠিক আগে, মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে, ঠিক আছে। এইভাবে তোমরা যদি তৈরি করো বা কোশ্চেনগুলো আমার কাছে নিয়ে থাকো, তোমরা অবশ্যই উপকৃত হবে। এবং যারা পড়ছো, যাদের টিউশন আছে, তাদেরকেও বলছি, তারা যদি এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে। আমার কাছে নিতে হবে তার তো কোনো মানে নেই। তো আজকে আমি যে ফাইনাল যে সাজেশনটা তোমাদের দিচ্ছি, সেই পেপারটার নাম হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1789 থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত। 6th সেমিস্টার 1871 থেকে পড়াবো। তো এখানে চ্যাপ্টার ওয়াইজ ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত প্রত্যেকটা কি কি প্রশ্ন দেওয়া হচ্ছে সেগুলো তোমাদের আমি জাস্ট বলে দেবো, দেখো স্ক্রিনে দেখাবে, তোমরা খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবে।
আর এখানে একটা বলা প্রয়োজন, যেগুলো স্টার মার্কসের প্রশ্ন সেগুলো হচ্ছে তোমার সাজেশনের প্রশ্ন, যেগুলো স্টার মার্কস নয় সেগুলো হচ্ছে সাজেশনের প্রশ্নের এক্সট্রা প্রশ্ন। তাহলে তোমরা বলতে মানে বলবে অনেকে যে সাজেশনের প্রশ্ন দিয়ে দিচ্ছে, স্টার মার্ক মানে এক্সট্রা প্রশ্ন দেওয়ার কি দরকার আছে? দরকার আছে এই জন্য আছে, যেহেতু এখনকার ছেলেমেয়েরা বই পড়ে না, তোমরা জানো তোমরা কতটা বই পড়ো, এই জন্য এক্সট্রা কিছু কোশ্চেন দিয়ে রাখতে হয়। যদি কঠিন কোশ্চেন থাকে তাহলেও তোমরা কমন পাবে, এবং সেক্ষেত্রে তোমরা যদি বইটা পড়া থাকে মানে এক্সট্রা কোশ্চেনগুলো যদি পড়ে যাও, বিষয়গুলো জেনে যাও, তাহলে তোমরা এক দু কথা লিখে আসতে পারবে, কিছুটা নম্বর ক্যারি করতে পারবে, এই জন্য দেওয়া। কিন্তু মেনলি মনে রাখবে এখানে স্টার মার্কসের প্রশ্নগুলোই হচ্ছে সাজেশনের প্রশ্ন। এখন আপাতত আমি 16টা প্রশ্ন দিয়ে রেখেছি সাজেশনের প্রশ্ন, পরবর্তীকালে স্পেশাল সাজেশন যদি কেউ নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, সেখানে 8টা থেকে 10টা করে দেওয়া হবে, প্রত্যেকটা পেপারেও সেম ক্যাটাগরি হবে। তো যাই হোক, বিষয়ে আসি, ভালো করে শুনো তোমরা। ইউনিট 1 এর প্রথম প্রশ্ন, স্টার মার্কসের প্রশ্ন, ফরাসি বিপ্লব সংগঠনে পূর্ব রাজতন্ত্র কতটা দায়ী ছিল? এখানে তোমরা মনে রাখবে এই কোশ্চেনটা ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ, এটাকে যদি একটু মানে তৈরি করে যাও ভালো করে, রাজনৈতিক কারণের মধ্যে পূর্ব রাজতন্ত্রের পয়েন্টটাকে বড় করে যাও, বড় করে মুখস্থ করে যাও, তাহলেই হবে। এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 2, অভিজাতরা ফরাসি বিপ্লবের সূচনা করেছিলেন এবং প্রারম্ভিক পর্বে তাকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন। লেভেলারের এই অভিমতের সঙ্গে তুমি কি সহমত? এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা মনে রাখবে, অভিজাততান্ত্রিক বিপ্লব বা অভিজাত বিপ্লব প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, ওটা পড়লেই হবে। 3, ফরাসি বিপ্লব দারিদ্র নাকি প্রাচুর্য সম্ভূত ছিল? খুব ভালো প্রশ্ন, স্টার মার্কসের প্রশ্ন, এটা 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব কি একটি আর্থিক সংকটে পরিণতি ছিল? এটা 5 মার্কসের জন্য স্টার মার্কস প্রশ্ন, মানে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণটা অর্থনৈতিক কারণটা পড়বে। এক্সট্রা প্রশ্নের মধ্যে এখানে একটা দেওয়া হয়েছে, ফরাসি সংবিধান সভার কার্যাবলী বর্ণনা করো। এই কোশ্চেনটা মনে রাখবে, এটা কিন্তু মনে রাখবে মানে 10 মার্কসের জন্য এটা আসতে পারে, আবার 5 মার্কসের জন্য আসতে পারে। এটা এক্সট্রা প্রশ্ন হিসেবে রেখেছি, ফরাসি সংবিধান সভার কার্যাবলী, ভালো প্রশ্ন, কিন্তু এটা ভালো করে পড়ে যেতে পারো। ইউনিট 2 এর প্রথম প্রশ্ন, যেটা স্টার মার্কসের প্রশ্ন 1 নম্বর, প্রথম কনসাল রূপে নেপোলিয়ন বোনাপার্টের অসামরিক সংস্কারগুলি পরীক্ষা করো, 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। 2, নেপোলিয়ন কিভাবে জার্মান ইতালিকে পুনর্গঠিত করেছিলেন? এটাও স্টার মার্কসের প্রশ্ন, 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। 3, নেপোলিয়ন কিভাবে উপদ্বীপীয় যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন? এটি তার পতন প্রক্রিয়াকে কিভাবে ত্বরান্বিত করেছিল? এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 4 নম্বর, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান হিসেবে আখ্যায়িত করা কি যুক্তিযুক্ত? এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এটা স্টার মার্কস নয়, এটা কিন্তু এক্সট্রা প্রশ্নের মধ্যে দিয়ে গেছে। অর্থাৎ ইউনিট 2 তে 3টে প্রশ্ন আমি সাজেশনের প্রশ্ন রেখেছি, একটা এক্সট্রা রেখেছি। ইউনিট 3 ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা স্টার মার্কসের প্রশ্ন, ম্যাটারনি কিভাবে ইউরোপে একটি রক্ষণশীল ব্যবস্থা গড়ে তুলেছিলেন? 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 2, ইউরোপীয় শক্তি সমবায় ব্যর্থ হয়েছিল কেন? এটাও স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য। 3, ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের তোমার গুরুত্ব কি ছিল? এটাও 5 মার্কসের জন্য স্টার মার্কসের প্রশ্ন। ফ্রান্সের ইতিহাসে জুলাই বিপ্লব 1830 খ্রিস্টাব্দে গুরুত্ব নির্ণয় করো, এটাও স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য। এক্সট্রা প্রশ্নের মধ্যে যেটা একটা দেওয়া হয়েছে, যে 1815 এর ভিয়েনা বন্দোবস্তের মূলনীতিগুলি বিশ্লেষণ করো, এটা তোমার যে কোনো একটাও যে কোনো একটা, কিন্তু গতবারে এসেছিল একটা, সেই তো ওটা না দেওয়ার সম্ভাবনা বেশি, ওই জন্য এটা 10 নম্বর হিসেবে রাখা হয়েছে। নেক্সট দেখো ইউনিট 4 এর দুটো কোশ্চেনে আপাতত আমি রেখেছি, দুটোই স্টার মার্কসের প্রশ্ন। শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম আত্মপ্রকাশ করেছিল? স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য। আর 2, শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব কি ছিল? এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, এটা 5 মার্কসের জন্য। মানে এই চ্যাপ্টার থেকে তোমাকে দুটোই করে যেতে হবে, দুটো প্রশ্নই সাজেশনের প্রশ্ন। ইউনিট 5 1 নম্বর, তৃতীয় নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করো, স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসে। 2, ইতালির ঐক্য সাধনে কাউন্ট কাভুরের অবদানে মূল্যায়ন করো, এটা 5এও দিতে পারে, এটা 10এও দিতে পারে, কিন্তু এবারে 10 আসার সম্ভাবনা বেশি রয়েছে। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং স্টার মার্কসের প্রশ্ন। এক্সট্রা প্রশ্ন রাখা হয়েছে একটা, ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো, 5 মার্কসের জন্য, এটা এক্সট্রা প্রশ্ন।
হ্যাঁ, আমি একটা বলি, এখানে তোমাদের ইউনিট 5 পর্যন্ত বলেছিলাম, ইউনিট 1 থেকে ইউনিট 5 না, ইউনিট 6 পর্যন্ত, ঠিক আছে? ওটা আমি ভুল করে বলে দিয়েছিলাম। তো ইউনিট 1 থেকে ইউনিট 6 পর্যন্ত 6টা অধ্যায় আছে, তোমাদের 6টা ইউনিট আছে। তো ইউনিট 6 এ দুটো প্রশ্ন রাখা হয়েছে। একটা তোমাদের সাজেশনের প্রশ্ন, যেটা আসার সম্ভাবনা 95% রয়েছে। এবারে 1 নম্বর, ক্রিমিয়ার যুদ্ধ কি অনিবার্য ছিল? ঠিক আছে, মানে ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলো লিখতে হবে। আর 2 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে বলকান সমস্যা তাৎপর্য কি ছিল? এটাও 5 মার্কসের জন্য, এটা এক্সট্রা প্রশ্ন, এটা একটু করে দিতে পারো। এই হচ্ছে তোমার ওভারঅল সাজেশন, তোমাদের সিসি পেপার 11। আশা করছি তোমার 100% কমন পাবে। আর যদি কেউ শর্ট কোশ্চেন আমার কাছে নিয়ে থাকো, তাহলে বুঝতেই পারবে যে সেখানে 50 থেকে 60টার মধ্যে শর্ট কোশ্চেন করে গেলে, যেখানে পার্থশঙ্খ মজুমদারের হাজার হাজার শর্ট কোশ্চেন রয়েছে, সেখানে জয়ন্ত মণ্ডলে বাছাই করা 50 থেকে 60টা প্রশ্ন যদি করে যাও, তাহলে 10টা প্রশ্ন তুমি 10টা 12টা 14টা কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে। তো সেখানেও তোমরা ভাবনা চিন্তা করবে এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করো। এখন থেকে যদি তৈরি করো, তোমরা অবশ্যই দারুণ রেজাল্ট করতে পারবে, এটা আমি আশা করি। প্র্যাকটিস কিন্তু করতে হবে। ইতিহাস মানে ওই স্টেজে মেকআপ দিয়ে দেওয়া হবে না, দিয়ে দেবো এটা কিন্তু পারবে না, কারণ ঐতিহাসিকের ট্রামগুলো তোমাকে মনে রাখতে হবে, কোন কোন ঐতিহাসিক কি বলছেন, এই জন্য মুখস্থ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এখন থেকে প্র্যাকটিস করো, অনেক টাইম আগে তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে? তো যাই হোক, এরকম সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা বক্তব্য, যেটা তোমরা মনে রাখবে এবং এটা স্কিপ করবে না, শুনবে, যে আমার চ্যানেলটা যদি তোমরা উপকৃত হও, এবং আশা করছি অনেক হয়েছে আগের সেমিস্টারগুলোতে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের ভাই বোনদের এই চ্যানেল সম্পর্কে বলবে, তারা যদি কেউ আমার কাছে পড়তে চায় তোমরা বলবে, এবং আমার চ্যানেলটা দেখার জন্য বলবে, এবং অবশ্যই অবশ্যই যদি উপকৃত হও, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? যাই হোক, ভালো থাকো, তোমাদের আগাম শুভেচ্ছা, তোমাদের বেস্ট অফ লাক।